দেখ মনি, এই পাতাগুলো দেখতে পাচ্ছিস? এগুলো বনের সবচেয়ে মিষ্টি পাতা। কে আমার ঘুম ভাঙালো? উমা, কি হলো? কে আমার ছাউনি ছিঁড়ছে? আরামজাদি, আমার ঘরের ছাউনি খাচ্ছিস? আচ্ছা, বড় সড়ো শরীর, তাই না? দেখাচ্ছি তোকে মজা। ডাইনি সংকুচিত হয়ে হাতিমায়ের শরীরে প্রবেশ করলো এবং হাতিমায়ের শরীরকে ডাইনি তার নিজের বশে করে ফেললো। পেতনি আক্রান্ত হাতি তার লম্বা সুর দিয়ে মনিকে তুলে ধরে। যা, গর্তের ভেতর গিয়ে মর। মা, আরো জল দাও, আরো জল দাও, মজা, কত মজা হচ্ছে, হে হে, মজা। আরে দুষ্টু, রোজ রোজ জলের খেলা, এত জল খাটলে ঠান্ডা লেগে যাবে তোর। আজ শুধু খেলবো মা, শুধু খেলবো, হে হে, আরো জল দাও। তোর বাবা বলতো দুলালির ছোট্ট মনি সব সময় ঝকঝকে থাকবে। আমি কি বাবার মতো বড় হব মা? নিশ্চয়, তুই আমাদের বনের রাজা হবি একদিন। এখন চল, তোর জন্য সেই বিশেষ পাতাগুলো আনি যেগুলো তুই এত পছন্দ করিস। হাতিমা আর মনি বনের মাঝে ধীরে ধীরে হাঁটতে লাগলো। দুলালি মনিকে নানা গাছপাতা চেনাতো, কোনোটা খেতে মিষ্টি, কোনোটা টক, কোনোটা ঔষধি। তার মায়ের থেকে শেখা বনের সমস্ত জ্ঞান সে মনিকে দিতে চাইতো। দেখ মনি, এই পাতাগুলো দেখতে পাচ্ছিস? এগুলো বনের সবচেয়ে মিষ্টি পাতা। তোর বাবা এই পাতাগুলো খেতে খুব পছন্দ করতো, আজ তোকে এটাই খাওয়াবো। দুলালি সুর দিয়ে কুড়ে ঘরের চাল থেকে কিছু পাতা ছিঁড়তে থাকে। দুলালি জানতো না এই কুড়ে ঘরটি ছিল একটি ভয়ঙ্কর ডাইনির। কে আমার ঘুম ভাঙালো? উমা, কি হলো? কে আমার ছাউনি ছিঁড়ছে? আরামজাদি, আমার ঘরের ছাউনি খাচ্ছিস? আমি 300 বছর ধরে এই ছাউনি বানিয়েছি বিশেষ জাদুকরি পাতা দিয়ে, আর এই মোটা সোটা হাতি এসে সব নষ্ট করলো। আচ্ছা, বড় সড়ো শরীর, তাই না? দেখাচ্ছি তোকে মজা। ওহো, একটা বাচ্চাও আছে দেখছি, ভালোই হয়েছে। এই হাতিনির শরীরে ঢুকে তার বাচ্চাকেই মারবো। আমার ঘরের ছাউনির পাতা খেলি, এবার দেখ তামাশা। ডাইনি সংকুচিত হয়ে হাতিমায়ের শরীরে প্রবেশ করলো এবং হাতিমায়ের শরীরকে ডাইনি তার নিজের বশে করে ফেললো। না না, আমার শরীর আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। মনি, মনি, তুই শিগগির এখান থেকে পালিয়ে যা। তোর শরীর এখন আমার, আমি যা চাই তাই করবি তুই। আমার ঘরের পাতা খেয়েছিস, তার শাস্তি এবার তোকে দেব। ওই তো, ওই তো তোর সবচেয়ে প্রিয় জিনিস, তোর বাচ্চা। এবার দেখ কেমন করে মায়ের হাতে নিজের বাচ্চা কষ্ট পায়। পেতনি আক্রান্ত হাতিমা দুলালি সুর দিয়ে পাশ থেকে একটি মোটা গাছের ডাল তুলে নিল। ভেতরে বন্দি দুলালি চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার শুধু তার নিজের কানেই পৌঁছালো। শরীরে তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। এই ছোট্ট বাচ্চা, তোর মা এখন ঘুমোচ্ছে। কেমন মজা হবে যখন দেখবি তোর মাই তোকে মারছে। মা, তোমার চোখ এমন লাল কেন? তুমি কি অসুস্থ? পেতনি আক্রান্ত হাতিমা হঠাৎ লাঠি উঁচিয়ে মনির পিঠে আঘাত করে। মনি ব্যথায় আর্তনাদ করে ওঠে। আমার ঘরের পাতা খাবি? নে মার খা, খা খা, আরো মার খা, খা। কেমন লাগছে? আরো কিছু চাস? আরো আছে আমার কাছে। দুলালি শরীরের ভেতর থেকে ছটফট করছিল, চিৎকার করছিল, কাঁদছিল। তার নিজের শরীর দিয়ে নিজের বাচ্চাকেই মারা হচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। তার কষ্ট বাড়ছিল প্রতি মুহূর্তে, আর পেতনি মায়াবতী সেই কষ্ট দেখেই আনন্দিত হচ্ছিল। মনি, মনি বাবা আমার, এটা আমি নই। আমি তোকে মারছি না, আমার শরীরে কেউ ঢুকে গেছে, আমার শক্তি নেই কিছু করার। চিৎকার কর, আরো চিৎকার কর,
এই শরীর এখন আমার। পেতনি আক্রান্ত হাতি তার লম্বা সুর দিয়ে মণিকে তুলে ধরে। মা, তুমি নও, তুমি নও মা, তুমি আমাকে কখনো মারবে না। বাহ, বাচ্চাটা তো চালাক দেখছি। ঠিকই বুঝেছিস, তোর মা ভেতরে বন্দি। কিন্তু এতে কি, যা গর্তের ভেতর গিয়ে মর। মণি সজোরে গিয়ে একটি গর্তের ভেতর পড়ল এবং চিৎকার করে কাঁদতে লাগলো। মা, মা। কেমন চমৎকার, কিন্তু এখনো আমার বদলা শেষ হয়নি। এবার আকাশে উড়ে যাব, গ্রামে গিয়ে আরো মজা করব।